নদীতে। কেন যাচ্ছি? ঘুরতে। অবশ্যই আপনারা যদি আমাদের ফুল ভিডিওটা দেখতে চান তাহলে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে। বাসা থেকে এত প্রিপারেশন নিয়ে বের হওয়ার পর আমাদের সাথে যে এমন একটা ঘটনা ঘটবে সেটা কখনোই ভাবতে পারিনি। আমরা 3 ভাই বোন মিলে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, কারণ আমাদের নৌকা দিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল তিতাস নদীতে। মাঝ রাস্তায় যাওয়ার পর যে পরিমাণ বৃষ্টি নেমেছে, আর সেই বৃষ্টির জন্য ভাবলাম যে এত বৃষ্টির মধ্যে তো আর নৌকা দিয়ে নদীতে ঘুরতে পারবো না, এখন কি করা যায়। পরে ভাবলাম যে আমরা সবাই মিলে চলেন মুরাদনগরে যাই, গিয়ে আমরা একটু গরম টকের সাথে একটু ফুচকা খেয়ে আসি, মেয়ে মানুষ বলে কথা আর কি। দেন পরে যাওয়ার পর ফুচকার বেলপুরি অর্ডার দিয়েছিলাম, যদিও ফুচকার টেস্ট অনেক ভালো ছিল, অনেক জমিয়ে খেয়েছিলাম। বেলপুরি তেমন বেশি একটা ভালো ছিল না। আর বিশ্বাস করেন আজকে আমাদের সাথে কি হয়েছিল জানেন, মানে সব প্রথম থেকে সব কিছু একদম সারপ্রাইজ হচ্ছে। প্রথম যাই হোক একটা বিষয় নিয়ে খুবই মন খারাপ ছিল যে আমরা ঘুরতে যেতে পারি নাই, যে বাসা থেকে এত প্ল্যান করে আসলাম আর বাট ঘুরতে পারিনি। তবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে, আর সম্পূর্ণটা ছিল একদম অলৌকিকভাবে ঘটনা হয়েছে। তার সাথে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে যায় যে দেখা হয় না, মানে এত কাছের তবে দেখা হয় না। সবাই সবার ব্যস্ততার কারণে, যেহেতু সে এখন গ্রামে থাকে না শহরে চলে গেছে, যার কারণে হচ্ছে দেখা হয় না। মানে পুরাই অবাক হয়ে গেছিলাম। আজকে যদি ফুচকা না খেতে যেতাম তাহলে হয়তো আমার বান্ধবীর সাথে আমার দেখা হইতো না। যাই হোক, এই সময়টা অনেক অনেক বেশি সুন্দর মুহূর্ত ছিল, মানে জীবনে মনে রাখার মতো একটা দিন ছিল। হুট করে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা, সেটা তো আসলেই অলৌকিক একটা ঘটনা। তাও হচ্ছে এত দিন পর, মানে একজন আরেকজনকে দেখার পর সত্যি মানে একদম নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি সত্যি এই মুহূর্তটা এত তাড়াতাড়ি আমাদের সামনে চলে এসেছে, মানে এটা কিভাবে হলো। দেন যাই হোক, আমরা একটু ফুচকা টুচকা খেয়ে ভাবলাম যে চলো একটু মন খুলে কথা বলবো, যেহেতু আমরা মার্কেটে ছিলাম। যদিও আমরা সেটা মানছিলাম না, রাস্তাঘাটে অনেক হাসাহাসি করতেছিলাম, যেটা আপনারা ভিডিও দেখেই বুঝতেছেন। দেখেন আমার বান্ধবী তো মানে তার হাসি থামতেছে না, মানে আমি শুধু তার হাসির ভিডিওর মানে ক্লিপগুলোই নিয়েছিলাম যে সে কি পরিমাণ হাসতে পারে। আর স্কুল লাইফের কথা কি বলবো, মানে এত পরিমাণ হাসছিলাম, কি সুন্দর লাগছিল না আমাদের দুজনকে। সত্যি সেই স্কুল লাইফ থেকে একদম দুইজন একসাথে এভাবেই ছিলাম, আর কত ছবি ভিডিও একসাথে ছিল, কত সুন্দর সুন্দর মুহূর্ত, খুব মিস করি। এখন আমি বয়স দেওয়ার সময় সত্যি আমার খুবই খারাপ লাগতেছে, আর তাদের থেকে বিদায় নেওয়ার সময় তো আরও বেশি খারাপ লাগছিল যে হচ্ছে এত দিন পর দেখা, মনে হচ্ছিল যে একটু থেকে যায় না। আসলে বন্ধুত্বের বিষয়টা হচ্ছে এমন একটা সম্পর্ক, যতই আপনি মানসিক টেনশনে থাকেন বা মন খারাপ থাকেন না কেন, মানে যখনই বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে যাবে তখন মনে হবে যে পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ হয়তো আপনি আর আপনার বেস্ট ফ্রেন্ড। সত্যি আমাদের এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। অনেক দিন পর একজনকে একজন জড়িয়ে ধরার ব্যাপারটা না সত্যি অন্যরকম ছিল। অলওয়েজ মিস ইউ। আর আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমাদের কিছু কিছু ছবিও এড করে দিয়েছি ভিডিওর মধ্যে। আর যারা যারা এখনও হীরামুক্তা ব্লগ পেজটাতে ফলো দেন নাই, সবাই ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।